ইচ্ছাধারী নাগ নিজের রূপ পরিবর্তন করে এক কালো সাপের রূপ ধরে তাদের ঘরে ঢুকে পঞ্চমীকে খুঁজতে থাকে। এ কি, আমার কন্যা সন্তান কোথায় গেল? আমি তো তার গন্ধ পাচ্ছি, বুঝতে পারছি যে সে এখানেই ছিল, তাহলে তাকে দেখতে পাচ্ছি না কেন? ঠিক তখনই কাঠুরের ঘুম ভেঙে যায়, আর ঘরের মধ্যে কালো সাপটাকে দেখে সে লাফিয়ে ওঠে। তারপর তার হাতের কাছে থাকা কুড়ুলটাকে তুলে নিয়ে কালো সাপটাকে মারতে যেতেই ইচ্ছাধারী নাগ তার নিজের রূপ ধারণ করে। স্তব্ধ হও কাঠুরে, আমি তোমার কোনো ক্ষতি করতে এখানে আসিনি। আমি আমার কন্যা সন্তানকে নিয়ে যেতে এসেছি। বলো, সে কোথায়? ইচ্ছাধারী নাগরাজ, তাকে যে আমার স্বামী ওই সাপুরের হাতে তুলে দিয়েছে। এখন কেমন আছে আমি কিছুই বুঝতে পারছি না। এটা তুমি কি করেছো কাঠুরে? তোমার কাছে সে সুরক্ষিত থাকবে ভেবেই আমি তাকে এখানে রেখে গিয়েছিলাম। আমাকে তাড়াতাড়ি আমার কন্যার কাছে নিয়ে চলো। এরপর কাঠুরে ও তার বউ মিলে নাগরাজকে সাথে নিয়ে সেই সাপুরের কাছে যায়, আর সেখানে গিয়ে গাছের আড়াল থেকে লুকিয়ে দেখে সাপুরে পঞ্চমীকে একটি খুঁটিতে বেঁধে তার সামনে আগুন জ্বালিয়ে বিন বাজিয়ে যজ্ঞ করছে। বন্ধ করো, এই বিন বাজানো বন্ধ করো, আমার যে খুব কষ্ট হচ্ছে, বন্ধ করো। বন্ধ করব কি রে? তোকে যখন বন্দি করতে পেরেছি, এবার তোর পিছু পিছু তোর ইচ্ছাধারী মাতা পিতাও নিশ্চয়ই এখানে আসবে। আমি তাদেরকেও বন্দি করব, তারপরেই এই বিন বাজানো বন্ধ হবে। ছি ছি, এ আমি কি ভুল করেছি? পঞ্চমী কতই না কষ্ট পাচ্ছে। এই কথা বলে কাঠুরে গাছের আড়াল থেকে বেরিয়ে সেই সাপুরের সামনে গিয়ে দাঁড়ায়। সাপুরে মশাই, আপনি পঞ্চমীকে ছেড়ে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। কখনো না, তুই চলে যা এখান থেকে। আমার সাধনায় ব্যাঘাত ঘটাস না, চলে যা বলছি। তখনই হঠাৎ আকাশ কালো করে প্রচণ্ড ঝড় ওঠে, চারিদিক এলোমেলো হয়ে যায়। বৃষ্টির ঝাপটে যজ্ঞের আগুন নিভে যায়। এদিকে নাগরাজ গিয়ে সাপুরেকে বিষাক্ত ছোবল মারে, আর সেই বিষে সে মাটিতে লুটিয়ে পড়ে, আর তার মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসে। এর আগেও স্বর্গরাজ্য দখল করার চেষ্টা করেছে বহু অসুর, দানব, রাক্ষস, দৈত্য, কিন্তু প্রতিবারের মতোই ভগবানদের কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে তাদের। তাদের প্রতিটা পরিকল্পনাও হয়েছে ব্যর্থ। এইভাবে কেটে গেছে লক্ষ লক্ষ বছর। এখন দেবদেবীরা স্বর্গে বেশ সুখেই দিন কাটাচ্ছেন। আজ আমাদের পরিকল্পনা কেউ ব্যর্থ করতে পারবে না চুনন্নি নাগিন। আজ আমরা বিজয় লাভ অবশ্যই করব, পরাস্ত করব সব দেবদেবীদের। এই স্বর্গ রাজ্য থেকে সবাইকে তাড়িয়েই ছাড়ব। তারপর শুধুই তুমি আর আমি হব এই স্বর্গ রাজ্যের অধিপতি। তক্ষক নাগ ও চুনুন্নি নাগিন স্বর্গরাজ্যে এক গাছের আড়াল থেকে এই পরিকল্পনা করতে থাকে। কিছু দূরেই বসে আছেন মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেব, কিন্তু ওনারা এই মায়াবী নাগ নাগিনীর অস্তিত্বের টেরটুকুও পেলেন না। তারপর এই মায়াবী নাগ নাগিন স্বর্গরাজ্যের অন্যত্র চলে যায়, যেখানে কোনো দেবদেবী সেই মুহূর্তে অবস্থান করছিলেন না। তোমার মনে আছে তো আমাদের এবার ঠিক কি করতে হবে? তাড়াতাড়ি করো, এই স্থানে এখন কোনো দেবদেবী নেই। আজ আমাদের পরিকল্পনা কোনো ভগবানই আটকাতে পারবে না। আমাদের বিজয় আজ সুনিশ্চিত, কারণ আমাদের মতো করে কখনো কোনো অসুর কুল ভগবানদের সাথে ছলনা করতেই পারেনি। এ কথা শেষ হতেই তক্ষক নাগ তার মুখ দিয়ে বিকট গর্জন করতে করতে